আজকে যে আলোচনার বিষয়, কিছুদিন যাবৎ বাংলাদেশের মাধ্যমগুলিতে যে খবর ভেসে আসছে তাতে এপার বাংলার মানুষ হিসাবে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করাই যেতে পারে। নতুন উপদেষ্টা সরকার আসার পরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে গোটা বাংলাদেশে, এবং নতুন সরকার আসার আগে যে আন্দোলন হয়েছে তাতেও ভারত বিরোধী একটা বিদ্বেষের বন্যা বওয়ানো হয়েছে এবং যুদ্ধের জিগির জিগির ভাব একটা। এটা হয় কোনো দেশে, যদি কোনো সংকট থাকে সেই সংকট থেকে ভুলিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের মনোভাব জাগিয়ে তোলা বা অপপ্রচার করার মধ্যে দিয়ে কিন্তু নিজেদেরকে একটু সংগঠিত হতে পারে। তো যাই হোক, সেটা আপনারা বলছেন বলুন। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে সকলের সেখানে বিচার চলছে। তো আমরাও মনে করি বিশ্ব জনমত, কারণ কোনো দেশের ঘটনাবলী তার নিজস্ব দেশের বিষয় থাকে না, গোটা বিশ্বের বিষয়ে পরিণত হয়। তাহলে পূর্বাপর যত সরকার ছিল সেই সব সরকারের আমলে যারা সরকার চালিয়েছেন এবং সরকার চালাতে গেলে ক্ষমতায় থেকেছেন, তাদের যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে এবং তারা যে দস্তাবেজগুলির মধ্যে ত্রুটি রেখে গেছেন সেগুলি বিচার করে তাদেরও বিচারের আসীন করা যেতে পারে। এবং সংস্কারের কথা বলা হচ্ছে, নিশ্চয়ই আর্থিক সংস্কার হওয়া উচিত এবং সেখানে এই যে তাদের যে আর্থিক নীতিমালা কিছু কিছু ভেসে এসেছে উপদেষ্টাদের মধ্যে দিয়ে, সরকারের উপদেষ্টাদের মধ্যে দিয়ে, কিন্তু সেখানে কিন্তু ভূমি সংস্কারের কথা কিন্তু কিছু বলা হয়নি। কৃষকদের কথা বলা হয়েছে, ভূমি সংস্কারের কথা বলা হয়নি। ভূমি সংস্কার যদি না হয় এবং ভূমি সংস্কারের পরে যদি সেখানে সমবায়ীকরণ না হয় এবং রাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যদি কৃষি ব্যবস্থা পরিচালনা না হয়, তাহলে কিন্তু যে দেশের মানুষের বেশিরভাগ লোক কৃষির উপর নির্ভরশীল এবং যেখানে ভূমি প্রচুর পরিমাণে কেন্দ্রীভূত আছে, জমিদারি ব্যবস্থা চলে গেলেও জোতদারি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে কিন্তু ভূমি কিন্তু ব্যাপকভাবে কেন্দ্রীভূত আছে। এই কেন্দ্রীভূত ব্যবস্থার কিন্তু বিকেন্দ্রীকরণ প্রয়োজন, অর্থাৎ রিঅ্যালোকেশন অফ দ্য ল্যান্ড বা ল্যান্ড রিফর্মস এই হওয়াটা প্রচন্ড দরকার। এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই আমরা খোঁজ নিয়ে দেখতে পারি ল্যান্ড রিফর্মস করার জন্য কিন্তু তারা পলিসি গ্রহণ করেছেন বহুদিন আগে। যারা সাম্রাজ্যবাদী জোয়াল থেকে মুক্ত হয়েছেন, মুক্ত হওয়ার পরেই স্বভাবত কারণে সাম্রাজ্যবাদের অধীনে থাকার পরে দেশগুলি দুর্বল ছিল, কৃষি নির্ভর, শিল্প নির্ভর অবশ্যই নয়, স্বভাবত কারণে সেই সব দেশে ভূমি সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু কোনো অদৃশ্য কারণে সেই ভূমি সংস্কার কিন্তু অগ্রগতি লাভ করেনি। আরেকটি বিষয় হচ্ছে যে সংস্কার আমরা দেখতে পাচ্ছি, পুরনো লোকদের সরিয়ে নতুন লোকদের সর্বক্ষেত্রে আনা হচ্ছে। সে আনতেই পারেন, তাদের দেশ, তারা করবেন। এবং অর্থাৎ পুরনোদের তাড়িয়ে দেওয়া এবং নতুনদের নিয়ে আসা, এইটা হচ্ছে সেখানে সংস্কার। হ্যাঁ, নিশ্চয়ই তারা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বা অপশাসনের সঙ্গে যুক্ত থাকেন, নিশ্চয়ই তাদের বিচার হবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলাদেশের এই যে অস্থিরতা গেল,
অস্থিরতার মধ্যে দিয়ে পাকিস্তানের ছাত্র আন্দোলনকে প্রভাবিত করেছে। বাংলাদেশে পশ্চিম বাংলা এপার বাংলার আন্দোলনকে কিন্তু মানুষ উজ্জীবিত হয়েছে, যে মানুষ শুধু নির্বাচনের মধ্যে দিয়ে নয়, মানুষ তার গণ আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈর শাসককে ক্ষমতা থেকে সরাতে পারে। কিন্তু 5 তারিখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার পর থেকে এবং অদ্যাবধি বিভিন্ন যে নৈরাজ্য চলেছে, সেই নৈরাজ্য যদি সেই আন্দোলনের যেমন শিক্ষা গ্রহণীয় আছে, কারণ পৃথিবীর যে কোনো দেশেরই যে কোনো আন্দোলনের প্রভাব, যে কোনো বিপ্লবের প্রভাব পাশাপাশি অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়ে বা বিশ্বময় ছড়িয়ে পড়ে সেই প্রভাব। কিন্তু যে নৈরাজ্য আমরা দেখেছি, তাতে সে আন্দোলন খুব সংগঠিত ছিল বলে মনে করি না, এবং যারা আন্দোলন করেছেন তাদের যে সর্বাংশে সর্বত্র কন্ট্রোল দিতে পেরেছিলেন সেটাও নয়। যদিও অনেকটা আমরা সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি অনেকটা কন্ট্রোলে এসেছে, কিন্তু যে নৈরাজ্য আমরা দেখলাম, এই নৈরাজ্যের শিক্ষা যদি পার্শ্ববর্তী দেশগুলিতে পড়ে, স্বভাবত কারণেই অন্যান্য দেশগুলির আভ্যন্তরীণ স্থিতিশীলতা কিন্তু অনেকটাই নষ্ট হবে। কাজেই দেশের লোককে খুশি করতে, আরেকটা বিষয় আছে, দেশের লোককে খুশি করতে হয়তো ভারত বিরোধী কথাবার্তা বলতে হচ্ছে, কারণ এই ধরনের একটা চিন্তাধারার স্রোত দেশের মধ্যে আছে, এবং আগের সরকার থাকতে এবং নতুন সরকার এসছে তাদের মধ্যে অনেকের মধ্যে সংবাদ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের একটা কিন্তু ডাক আছে। তো এটা যদি যারা উপদেষ্টা সরকার এসেছেন ক্ষমতায়, তারা যদি দেশের জনতার সেন্টিমেন্টকে যদি গুরুত্ব দেন, স্বভাবত কারণেই বলা যেতে পারে যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সমস্ত ব্যবসার যে লেনদেন আছে সমস্ত কিছু করতে হবে তা তো নয়। আপনাদের 10 দুয়ার খোলা আছে, এক দুয়ার যদি আপনারা বন্ধ করে দেন তা আপনাদের 10 দুয়ার খোলা আছে পৃথিবীতে। তেমনি ভারতেরও মনে করি যে ভারতেরও যদি কোনো একটি দেশের লোক না চায়, নিশ্চয়ই ভারত সেখানে তাদের নিজস্ব প্রভাব খাটানোর চেষ্টা করবে না এবং ভারতেরও কিন্তু তার প্রয়োজনে সবাইকে প্রয়োজন, প্রতিবেশীকে আরো বেশি প্রয়োজন, কিন্তু সবাই সবার প্রয়োজনে কিন্তু ভারতেরও কিন্তু এক দুয়ার বন্ধ হলে কিন্তু 10 দুয়ার খোলা আছে। কাজে একজন ভারতীয় নাগরিক হিসাবে যে বিষয়গুলি উঠে আসে, আমার দেশ সম্পর্কে যে কথা বলা হয়, স্বভাবত কারণে আমরা সে কথা বলতেই পারি। এখানে আলোচনা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।